পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের এনডিএ সরকারের 100 দিন পূরণ হলো। 15 বছরের অচলায়তন সরিয়ে বঙ্গে বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের 100 দিন পূর্ণ হলো 17 অগস্ট। তৃণমূলী অপশাসনে যখন জেরবার রাজ্যবাসী, কাটমানি সিন্ডিকেট, জমি মাফিয়ারা যখন নাবিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তখন জনাদেশে ত্রাতা হিসেবে ক্ষমতা এলো বিজেপি সরকার। বিজেপি শাসনে ভয় আউট, ভরসা ইন। রাজ্যে ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর সরকার একাধিক ক্ষেত্রে সংস্কারমূলক কাজে হাত দিয়েছেন। বিগত তৃণমূল সরকারের কাটমানি সংস্কৃতি, শিল্পে খরা থেকে সরকারি চাকরি ক্ষেত্রে রাজনীতিকরণ মুক্ত করা বড় চ্যালেঞ্জ ছিল নতুন সরকারের কাছে। সেই সংস্কারমূলক কাজ ইতিমধ্যে সাফল্যের মুখ দেখেছে। বিভিন্ন বিভাগে অনেক স্বচ্ছতা এসেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বঙ্গ বিজেপির তরফে পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সাফল্যের 100 দিন নামে 41 পাতার একটি বই প্রকাশ করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে 41 পাতার সেই বই তুলে দেওয়া হবে জনগণের হাতে, এমনই পরিকল্পনা দলীয় নেতৃত্বের। বইটিতে রাজ্যে কত বিনিয়োগ এসেছে, কত মানুষ সামাজিক প্রকল্পের সুবিধে পেয়েছেন, প্রশাসনিক ক্ষেত্রে কোন কোন সংস্কার হয়েছে, মহিলা সুরক্ষা, আর্থিক ক্ষমতায়নের মতন বিষয়গুলিতে কাজ তুলে ধরা হয়েছে। মহিলাদের জন্য কতটা বদলে গিয়েছে রাজ্য, নারী ক্ষমতায়ন এবং নারী সুরক্ষা নিয়ে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার কি করলো এই 100 দিনে, তাও লেখা থাকছে বইটিতে। সামাজিক প্রকল্পে নারী কল্যাণে 75 লক্ষ মহিলাকে লাখপতি দিদি করার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও স্বনিযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং আর্থিক সহায়তা কর্মসূচিতে জোর সরকারের। অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় 1,45 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করার ব্যবস্থা চালু করেছে রাজ্য। এখানেই শেষ নয়, নারী সুরক্ষাতেও বিশেষ করে জোর রাজ্য সরকারের। নারীদের ওপর নির্যাতন রোধে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে সমস্ত থানায় নারী এবং শিশুদের সুরক্ষার জন্য সার্বক্ষণিক মহিলা হেল্প ডেস্ক চালু করা হয়েছে। মহিলা নিরাপত্তা নিশ্চিত করতে দুর্গা সুরক্ষা স্কোয়াড নামে বিশেষ পেট্রোল ইউনিট বা বাইক বাহিনী নামানো হয়েছে। আইন শৃঙ্খলা নিয়েও তৎপর শুভেন্দু অধিকারীর সরকার। যে আরজিকর কাণ্ড নিয়ে বারবার আঙুল উঠেছে বিগত মমতা সরকারের বিরুদ্ধে, সেই আরজিকর কাণ্ডে পুনর্তদন্তের ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। শুধু আরজিকর কাণ্ড নয়, সন্দেশখালী সহ রাজ্যের যেখানে যেখানে মহিলা নির্যাতনের অভিযোগ উঠেছে সেই ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। সবচেয়ে সফলতম সরকার। প্রথম 100 দিনে কোনো সরকার এত সিদ্ধান্ত নেয়নি। যত প্রকল্প বন্ধ ছিল চালু হয়ে গিয়েছে। যেসব আইনের জন্য কাজে অসুবিধে হচ্ছিল তা সরিয়ে দেওয়া হয়েছে। যেসব সিদ্ধান্ত সরকার নিয়েছে তার লাভ খুব তাড়াতাড়ি সাধারণ মানুষ পাবেন। সরকারের প্রথম 100 দিনের কাজ নিয়ে প্রতিক্রিয়া পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। সবচেয়ে সফলতম সরকার। 100 দিনে কোনো সরকার কোনোদিন এত ডিসিশন নেয়নি। যত প্রকল্প বন্ধ ছিল চালু হয়ে গেছে। যেসব আইনের জন্য পশ্চিমবঙ্গের কাজ করতে অসুবিধা হচ্ছে সেগুলো হটানো হয়ে গেছে। কাজ করার রাস্তা আমরা পরিষ্কার করে নিয়েছি এবং যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তার লাভ খুব তাড়াতাড়ি সাধারণ মানুষ পাবে। 100 দিনের মার্কশিট তৈরি হলে রাজ্য সরকারকে 100-র মধ্যে 100-র বেশি নাম্বার দিতে হবে। 100 দিনে এক বাংলার উন্নতি, এত সমৃদ্ধি কোনো সরকার করতে পারেনি বললেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। 100 দিনের যদি মার্কশিট তৈরি হয় তাহলে রাজ্য সরকারকে 100-র মধ্যে 100-র বেশি নাম্বার দিতে হবে। আমি তো মনে করি যে আজ পর্যন্ত পশ্চিমবাংলা সৃষ্টির পর থেকে 100 দিনে এত ব্যাপক কাজ, এত বাংলার উন্নতি, এত বাংলার সমৃদ্ধি কোন সরকার করতে পারে। আমি মনে করি 100 দিনের এই কাজ বাংলার ক্ষেত্রে এক রেকর্ড, ঐতিহাসিক রেকর্ড হিসাবে থাকবে যে একটা সরকার এত দ্রুততার সাথে এত কম দিনে এত বেশি সংখ্যক কাজ করবে। এছাড়া প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, বিএসএফকে জমি হস্তান্তর, আয়ুষ্মান যোজনা সহ প্রকল্পগুলির বাস্তবায়নের কথা তুলে ধরা হয়। ক্যালকাটা নিউজ।